ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল যখন জাহান্নামের কথা, কবর আযাবের কথা বলতেন, সেই সময় ওসমান বিন আফফান কাঁদতে কাঁদতে তার দুই চোখ থেকে পানি গড়তে গড়তে তার দাড়িগুলো ভিজে যেত। কি হতো? দাড়ি ভিজে যেত। কার? ওসমান রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওসমান হচ্ছে জান্নাতি। এই ব্যক্তি তারপরে কবরের আযাবের কথা শুনলে ভয়ে ভীত সন্ত্রস্তে কাঁদাকাটি শুরু হয়ে যেত। আর আমরা কি করছি বলেন তো ভাই? যে কি কোরআন হাদিস বলছে, বাইরে থেকে হুজুর এসেছে একটা গজল গাইবে, তার নিজের জীবনী বলবে অথবা অন্য কোনো ঘটনা বলবে, এমন সেন্স তো? জি না। এই দুনিয়াটা আপনার এনজয় করার জায়গা নয়। এই দুনিয়াটাতে আপনি নিজের ইচ্ছে মতো চালাবেন এটা নয়। দুনিয়াতে আপনাকে কষ্ট ক্লেশ দিয়ে পরিচালনা করতে হবে। আর আল্লাহ রাসূল এই কথা বলে গেছেন, সুনান তিরমিজি 1920 নম্বর হাদিস, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। কি বললাম? মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে রঙ্গমঞ্চ। এটা হচ্ছে তাদের জন্য জান্নাত। তাই দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে। দুনিয়ার 5 পয়সা মূল্য নেই। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মিশকাত হাদিস নাম্বার 1556, আল্লাহ রাসূল একদিন চলছে, রাস্তাতে চলতে চলতে একটা কান কাটা ছাগলকে তুলেছে। কি কাটা ভাই? কান কাটা ছাগলের কান ধরে তুলেছে। তুলে সাহাবীকে বলছে, হে আমার সাহাবীরা, এই কান কাটা ছাগলটাকে তোমরা ক টাকা দিয়ে কিনতে চাও? কেউ কি 1 দিরহাম দিয়ে কিনতে চাও? মানে বাংলাদেশি 23 টাকা। কয় টাকা ভাই? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মরা একটা ছাগল তারপরে কান কাটা, আমার কি উপকার আসবে? আমরা কি 1 টাকা দিয়েও কিনতে চাই না। আল্লাহ রাসূল তখন সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহর কসম, এই মৃত ছাগলটা তোমাদের কাছে যেমন কোনো মূল্য নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ারও কোনো মূল্য নেই। অথচ তোমরা দুনিয়াটাকে রঙ্গমঞ্চ বানিয়ে নিয়েছো। মানে দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান কাটা ছাগলের মতো নয়। মিশকাত হাদিস নাম্বার 1557, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলছে, একটা সমুদ্রের মধ্যে একজন মানুষ একটা হাত পুড়েছে, হাত পোড়ার পরে তুলেছে, যতটুকু হাতে পানি আসলো এটা হচ্ছে দুনিয়া, আর সমুদ্রে যত পানি থাকলো এটা হচ্ছে আখিরাত। কি বললাম ভাই? দুনিয়ার আখিরাতের মূল উদাহরণ জানেন? এই যে একটা বোতল আছে না, এই বোতলের মধ্যে আপনি হাতটা পুড়লেন, পোড়ার পরে যে পানিটুকু আপনি হাতে তুলে আনতে পারলেন এটা হচ্ছে দুনিয়া। এটা দুনিয়া। আর বোতলে যে পানিগুলো থেকে গেল এটা হচ্ছে আখিরাত। ভাই চিন্তা করছেন আখিরাতের গুরুত্ব কত? মানে দুনিয়ার 5 পয়সা মূল্য নেই। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মূল্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মৃত মরা মাছির মতো হতো, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে পৃথিবীতে 1 ঢোক পানি পান করতে দিতেন না। তাই দুনিয়াটাকে আপনি অত গুরুত্ব দিয়েন না। যে ব্যক্তি গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, একদা তিনি ঘুমাচ্ছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশে মাথা দিয়ে একটা চাটাইয়ের উপরে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে দেখছেন যে তার হাতে কিছু দাগ হয়ে গেছে। ইবনে মাসউদ তার ভালোবাসা উতলে পড়ছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান একটা তুষক গড়িয়ে দিই। আল্লাহ রাসূল ইবনে মাসউদকে ধমক দিয়ে বলছে, ইবনে মাসউদ, দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক কি? তুমি আমাকে চাইছো একটা তুষক দিতে? এটা আমার দরকার নেই, দুনিয়া আমার দরকার নেই। আল্লাহ রাসূল দোয়া করতেন সবসময়, আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় রাখো, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিলে মিসকিন অবস্থায় মৃত্যু দাও। ভাই দোয়া করতে পারবেন? কথা বলেন। দোয়া করছেন আল্লাহ রাসূল কি বলে? যে আল্লাহ তোমাকে মিসকিন অবস্থায় রাখো আর মিসকিন অবস্থায় মৃত্যু দাও। কারণ কি? কারণ আল্লাহ রাসূল বলছে, একজন ধনী ব্যক্তির চাইতে গরিব মানুষটা প্রায় 50 বছর আগে, কিছু কিছু বর্ণনায় 500 বছর আগে জান্নাতে যাবে। চিন্তা করেছেন? তাই দুনিয়াটাকে বেশি গুরুত্ব দিয়ে দুনিয়াটাকে রঙ্গমঞ্চ করে হাসি তামাশা করে কাটানোর চেষ্টা করেন না। এই দুনিয়াটা আপনার জন্য পরীক্ষা, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। এখানে নিজের ইচ্ছে মতো চলা যায় না। তাই আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে জীবনটাকে অতিবাহিত করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, একদা আল্লাহ রাসূল আমার হাতটাকে ধরে বলছে, হে ইবনে ওমর, আল্লাহ রাসূল উপদেশ দিচ্ছেন তারপরে যে তুমি দুনিয়াটাকে মনে করো তুমি একজন মুসাফির। মুসাফির মানে জানেন? আপনি ঢাকাতে গেছেন কোনো কাজে, ঢাকাটা আপনার বাড়ি না। দেখবেন বাড়িতে আসার জন্য ছটফট করবে, কখন বাড়িতে আসি, মনে হয় কি হয় না? কথা বলেন। আপনি চলে গেছেন সৌদি আরবে, সৌদি খাটতে, ওখানে 5 তলা বিল্ডিং পেয়েছেন, ভালো জায়গা পেয়েছেন, খাচ্ছেন ভালো, কিন্তু ওখানে বেশি থাকতে ভালো লাগে না। কেন? কারণ ওটা আপনার বাড়ি না, ওখানে আপনি মুসাফির। আল্লাহ রাসূল ইবনে ওমরকে বলছে, তুমি মনে করবে দুনিয়াটা তোমার জন্য, তুমি একজন মুসাফির, তোমাকে তোমার বাড়িতে আবার ফিরে যেতে হবে। বাড়ি কোনটা? কবরটাকে সবসময় লক্ষ্য রাখবে। ওই কবরটা হচ্ছে তোমার আসল ঘর। কোনটা ভাই? কথা বলেন। ওই কবরটাই আসল ঘর। যদি সন্ধ্যার সময় পেয়ে যাও তুমি
আগামীকাল সকালের চিন্তা করবে না। আর যদি সকাল পেয়ে যাও, সন্ধ্যার কথা, জীবিত থাকার কথা চিন্তা করবে না। তোমার বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবনটাকে গুরুত্ব দাও। কারণ বার্ধক্য যখন চলে আসে, মানুষের ক্ষমতা থাকে না, শক্তিও তেমন থাকে না। চাচা এখন বার্ধক্য এখন চলে এসেছে, চাচার ক্ষমতা শক্তি আর আমার শক্তি সমান, কথা বলেন যে না? কিন্তু একসাথে চাচা প্রচুর পরিমাণে লাভ ঝাপ করতে পেরেছে কি পারে নাই? পেরেছে, এখন পারবে না। তার জন্য বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দিতে হবে। যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ফজরের সময়তে আযান দিচ্ছে, নিজের স্ত্রীকে ত্যাগ করে এসে ঠান্ডার মধ্যে ওযু করে মসজিদে যাওয়া খুব কঠিন। ভাই কঠিন না? কঠিন। তবে এর ফল মিষ্টি আছে না নেই? এর ফল মিষ্টি আছে। তাই আমরা এই দুনিয়াটাকে আপনার কাছে অনুরোধ, দুটো জিনিস, দুনিয়ার কোনো মূল্য দিবেন না। দুনিয়ার মূল্য দিতে গেলে, দুনিয়াকে বেশি মূল্যায়ন করতে গেলে আপনার আখিরাত হারিয়ে যাওয়ার ভয় আছে। দুই, যত রকমের অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত থাকেন না কেন, তারপরেও আপনি সালাতটাকে আদায় করতে হবে। সালাত আদায় করতে হবে। আপনাকে পাপ করার লাইসেন্স দিচ্ছি না, বরং আপনাকে বোঝাচ্ছি, নামাজ না পড়লে আপনি মুসলিমই থাকতে পারবেন না। নামাজ না পড়লে আপনি কাফের হয়ে যাবেন। সুদ খেয়েছেন, আল্লাহ হচ্ছে ক্ষমা চাইবেন নামাজে পড়ে, আল্লাহ ক্ষমা করে দিবে। যদি নামাজই না পড়েন বা বলতো ক্ষমা চাইলে ক্ষমা পাবেন না। তার আগে নিজেকে বাঁচতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিচে বাঁচো, পরিবার বর্গ আত্মীয় স্বজনকে বাঁচাও। সূরা তাহরিম আয়াত নম্বর 6। আমার দুটো মেসেজ, অনেক আলোচনা শুনেছেন, অনেকগুলো শুনতেও পাবেন। এখন আলোচনার জন্য ঘটা করে এত আয়োজন করার কোনো প্রয়োজন হয় না। আপনি বাড়ির মধ্যে বসে আল্লাহর নিয়ামত দিয়ে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা শুনতে পারবেন কি পারবেন না? কথা বলেন। এখনই বাড়িতে যাবেন, ইউটিউবটাকে অন করবেন, লিখবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বক্তৃতা পাবেন কি পাবেন না? শেখ মতিউর রহমান মাদানী দাম্মামে আছে, আপনার বিছনাতে চলে আসবে বক্তৃতা দিতে, কোনো টাকাও নেবে না। নেবে? কথা বলেন। কোনো আয়োজন করতে হবে না। লিখবেন ডক্টর জাকির নায়েক, বক্তৃতা আসবে কি আসবে না? গোটা পৃথিবীটাকে আল্লাহ ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় ভাই। এরপরেও যদি আমরা দিন চর্চা না করি, ইলম অর্জন না করি, ইলম অনুযায়ী আমল না করি, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়াতে পারবেন? কথা বলেন। আপনি আগে 5 বছর আগে বলতে পারেন, 20 বছর আগে বলতে পারেন, আল্লাহ আমি ইসলাম অত জানতাম না, আমি আলেম না, আমি হুজুর না, আমি মাদ্রাসায় পড়িনি, তাই জানতাম না কোনটা জায়েজ কোনটা না জায়েজ। কিন্তু এখন আপনার ঘরের মধ্যে আছে না নাই? আপনি শুধু লিখে দেন যে অসুস্থ অবস্থায় নামাজ পড়ার বিধান, ইউটিউবে লিখেন, বক্তৃতা চলে আসবে কি আসবে না? কথা বলেন। পড়তেও হবে না। শেখ মতিউর রহমান মাদানী এসে বক্তৃতা দিচ্ছে। আর শেখ মতিউর রহমান মাদানী এমন একজন ব্যক্তি, তার এমন কোনো বিষয় নাই যে বক্তৃতা তিনি দেয়নি। কয়েক হাজার বক্তৃতা আছে না নাই? তার বক্তৃতাগুলো যদি শুধু লিখিত আকার করা যায়, আমার মনে হয় 40 খণ্ডের বই হয়ে যাবে। সে যতগুলো প্রশ্নের উত্তর দিয়েছে, সে যদি বই আকারে বের হয়, 20 খণ্ডে তার ফতোয়ায় চলে আসবে। আসবে কি আসবে না? তার কোরআনের তাফসীর যে তিনি করতে শুরু করেছেন, যদি ওগুলোকে বই আকারে করা হয়, কমপক্ষে 10 খণ্ডের কোরআনের তাফসীর হয়ে গেছে অলরেডি। আপনাদের জন্য এত পরিশ্রম আলেম ওলামারা করছে, দিন রাত খাটতে খাটতে বয়সটাকে শেষ করে দিচ্ছে, বা অন্য কোনো উদ্দেশ্যে? কথা বলেন। বাড়ি ঘর করার জন্য এই মাদ্রাসা খোলা হয়েছে, যেখান থেকে ব্যবসা করে তারা বাড়ি ঘর করবে, যারা আলেম ওলামা আছে, এমন কিছু উদ্দেশ্য? আপনারা তাদেরকে তো দেখছেন যে তারা জীবনটাকে শেষ করে দিচ্ছে এই মাদ্রাসার পেছনে ছাত্রদেরকে আলেম বানানোর জন্য। এদের লাভ কি? এরা কি করছে? এরা বাড়ি করেছে, 10 তলা বিল্ডিং করেছে, 5খানা গাড়ি কিনেছে? না, শুধুমাত্র এটাই আপনাকে বিশ্বাস করতে হবে, আপনার পরকালের উপকারের জন্য। কিসের জন্য ভাই? পরকালের উপকারের জন্য। তাই এই ইসলামটাকে অন্য খেল তামাশা বানিয়েন না। আমাদের মুসলিমরাও আজকে ইসলাম ধর্মটাকে বানাতে চাচ্ছে যে শুধুমাত্র বিভিন্ন রকমের অনুষ্ঠানের মাধ্যমে। যেমন হিন্দুরা দুর্গাপূজা আসলে তারা অনেক খুশি, মুসলিমরা আজকে সুন্নার বদলে, ভীতির বদলে আনন্দ করতে বেশি পটু। আছে না নাই? এই যে কয়দিন আগে চলে গেল 12 রবিউল আউয়াল, গেছে কি যায় নাই? কথা বলেন। 12 রবিউল আউয়াল অনেক বড় মানুষের খুশি উদযাপন হলো না ভাই? 12 রবিউল আউয়াল মানে মানুষ চাইছে নামাজ পড়ার কি দরকার, বছরে একবার রবিউল আউয়াল মাসে ঘটা করে মিছিল বের করব, মনে করছে জান্নাতে ঢুকে যাবে। মানুষ চায় ধর্ম নয়, চায় কি উৎসব। উৎসব হোক, আমি আছি। উৎসব না থাকলে ধর্ম নেই। বাপ মারা গেছে, 40 খানা দিয়ে উৎসব তৈরি করছে। আছে না নাই? বাবা মারা গেছে, মা মারা গেছে, 40 খানা দিয়ে বেটা মনে করছে ওর বাপ মাকে এখন জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। অতই সোজা? জি না। বাবা মারা গেছে, মা মারা গেছে, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণের মধ্যে একটা, যে বাপ মার জন্য দান করেন, আপনার বাপ মা কবরে নেকি পাবে। কথা বুঝতে পারছেন?
বাপ মারা গেছে, মা মারা গেছে, যতদিন আপনি বাঁচবেন দান করেন, সাদকা করেন, সাদকায়ে জারিয়া করেন, দোয়া করেন, এগুলো বাপ মা মৃত বাপ মার কল্যাণে আসবে। কিন্তু 5000 মানুষকে যদি আপনি খাইয়ে দেন 40 খানা করে, 1 পয়সা আপনার লাভ নেই, বাপ মারও লাভ নেই, বরং তাদের আযাবও হতে পারে। কেন? এটা সুন্নাহ না, এটা বিদআত। আমরা ধর্মটাকে উৎসব মনে করছি, ধর্মটাকে উৎসব কেন্দ্রিক করে নিয়েছি, নিজেরা উৎসব তৈরি করে আমরা উৎসব পালন করতে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে প্রত্যেককে হিদায়াত দান করো। বাংলাদেশের একজন বিখ্যাত কবি আছে, যদিও 2 বাংলারই, কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি। তিনি একজন কবি, তার অনেক কথা ভুলও আছে, অনেক কথা ঠিকও আছে। কাজী নজরুল ইসলামের সব কথা গ্রহণ করা যেতে পারে, আবার সব কথা বর্জন করাও যেতে পারে। এর মধ্যে পাপ পুণ্যের কোনো হিসাব আল্লাহ নেবে? কথা বলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, তার সমস্ত কথা গ্রহণ করতেও পারি, আবার বর্জন করে দিতেও পারি, কারণ সে একজন কবি। আল্লাহ আমাকে পাপ পুণ্যের কোনো হিসাব নেবে না। কিন্তু আমরা যাকে 1400 বছর আগে তিনি এসেছিলেন, হঠাৎই দাবি করলেন তিনি নবী, তার দেওয়া আইন শরিয়া আমরা গ্রহণ করছি, হুবহু তাকে ফলো করছি। আমরা মুখে দাড়ি রাখছি কেন? কারণ তিনি রাখতে বলেছেন এই জন্য। আমরা বড় বড় আলখেল্লা কেন পড়ছি? তিনি বলেছেন, পড়েছেন এই জন্য। আমরা প্রত্যেককে যাকে তাকে হুবহু ফলো করতে চাই, কারণ একটাই, যে আমরা পরকালে সালভেশন, পরিত্রাণ, নাজাত, মুক্তি চাই। দ্বিতীয় কোনো কারণ আছে? কথা বলেন। আমরা নবীকে কেন মানি? একটাই তো, পরকালে যেন নাজাত পাই, যেন জাহান্নামের সেই অগ্নিময় শিখাতে আমরা না জ্বলে পুড়ে ছাই হয়ে যাই। আমরা জান্নাত যাওয়ার জন্য এমন একজনকে অনুসরণ করি, একদম অন্ধের মতো অনুসরণ করছি, যার সঙ্গে কোনদিন সাক্ষাৎ হয় নাই, মাঝখানে ডিস্টেন্সের 1400 বছর। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে তোমাদের নবী যে আসলেই নবী, এর প্রমাণ কি? প্রমাণ দিতে পারবেন? পশ্চিমা বিশ্ব তারা বলছে যে মুসলিমরা যাকে নবী হিসেবে বিশ্বাস করে, আসলেই সে যে নবী, তার প্রমাণ কি? সে যদি নবী না হয়, তাহলে মুসলিমদের বিশ্বাস 170 কোটি মুসলিমের বিশ্বাস, ভাই ভুল হবে কি হবে না? কথা বলেন। আপনাকে ইহকালে কোনো নেতা মন্ত্রীকে আপনি অনুসরণ করছেন, আপনার ইহকালে ক্ষতি হতে পারে, পরকালে আপনার ক্ষতি নাও হতে পারে। কিন্তু আমরা যাকে নবী সে বিশ্বাস করছি, এটা ইহকাল এবং পরকাল দুটো বরবাদ হবে কি হবে না? অবশ্যই হবে। তার জন্য আপনাকে কয়েকটা প্রমাণ দেওয়ার চেষ্টা করব, যেটা আমরা সাথে অমুসলিমরা আমাদের যখন প্রশ্ন করে যে আমাদের নবীর নবুয়তের প্রমাণ কি। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর যে কোনো মহাপুরুষ সে একদিনে হঠাৎই মহাপুরুষ হয় না। হয়েছে? কবি কাজী নজরুল ইসলাম একদিনে বড় কবি হয়ে গেছে? না। অ্যারিস্টটল একদিনে বড় দার্শনিক হয়ে গেছে? না। স্যার আইজাক নিউটন একদিনেই কি সে বড় বিজ্ঞানী হয়ে গেছে? না। তাদের বড় স্থানে যাওয়া, তাদের সফলতা, তাদের অর্জন ধীরে ধীরে হয়েছে। কবি কাজী নজরুল ইসলাম দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত কবিতা লিখে লিখে, কবিতা চর্চা করে করে অবশেষে সে কবি হয়েছে। একজন দার্শনিক, সে দর্শন চর্চা করতে 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 অবশেষে সে একজন দার্শনিক হয়েছে। একজন বিজ্ঞানী বিজ্ঞান চর্চা করতে 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 রাত দিন 24 ঘন্টা বিজ্ঞানের মধ্যে ডুবে থেকে সে পরবর্তী সময়তে সে বিজ্ঞানী হচ্ছে। কোনো মানুষ হঠাৎই কোনো কিছু হয়ে ওঠে না, বরং হয়ে উঠতে তার একটা দীর্ঘ একটা সময়, একটা জার্নি বা করতে হয় কি হয় না? কথা বলেন। আমাদের নবীর দিকেই তাকান, তিনি 40টা বছর, তার শৈশবের দিকে তাকান, 1 থেকে 15 বছর সবচেয়ে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তিনি জীবনটাকে পরিচালনা করেছেন। জন্মের পর আগে পরেই তার বাবা মাকে দুজনকে হারিয়ে ফেলে। 8 বছর বয়সে তার আপন যিনি দাদা আছে তাকে হারিয়ে ফেলে। তারপর তার চাচা আবু তালেবের কাছে সে বড় হতে থাকে। দুঃখে কষ্টে একজন এতিম সন্তান, এতিম একজন মানুষ, সে দুঃখে কষ্টে সে দীর্ঘদিন যাবৎ ধরে জীবনের সঙ্গে লড়াই করে জীবনটাকে সে চালাতে শুরু করছে। 25 বছর যখন বয়স তার শুরু হয়ে গেল, তারপরে বিবাহ করছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে মক্কার মধ্যে একজন বড় ধনী একজন ব্যবসায়ী মহিলা। সেই সময় আমাদের নবীর বয়স ছিল কিছু কিছু বর্ণনা অনুযায়ী 40, তবে সঠিক তাহকিক হচ্ছে 36। একজন 25 বছরের যুবক 36 বছর অথবা 40 বছরের একটা নারীকে বিবাহ করছেন। সেই সময় থেকে আল্লাহ রাসূলের জীবনে একটা সুখ, একটা আনন্দ, তার পরিবার নিয়ে তখন সুখ। কত বছরে পাচ্ছে? কথা বলেন। 25 থেকে 40 বছর পর্যন্ত তার জীবনে সুখ, তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী, ব্যবসা বাণিজ্য, আঢাল টাকা পয়সা, ধন দৌলত চারিদিক থেকে তাকে ঘিরে ধরেছে।
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মানুষ তাকে তার যে বাহ্যিক তার আচরণ আদব আখলাক তার লেনদেন অর্থ আদান প্রদান ব্যবসা বাণিজ্য সার্বিক দিক থেকে তাকে ডাকতেন আল আমিন বলে। কি বলে ভাই? আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি। অন্য ধর্মের অনুসারী ইহুদি জিউস যারা ছিল, খ্রিস্টান যারা ছিল, আমাদের নবীর কাছে এসে যে কোনো জিনিস জমা রেখে যেত। মানে 3 মাসের জন্য ব্যবসা করতে যাবে, এখন অর্থ টাকা পয়সা ধন সম্পত্তি আছে, আমাদের নবীর কাছে এসে বলতে এগুলো আপনার কাছে গচ্ছিত রাখেন, আমি আবার সফর করে আসবো 3 মাস পর, তখন নিয়ে যাব। কেন? কারণ জানে এই ব্যক্তি এমনই একজন ব্যক্তি, এ কখনো খেয়ানত করে না, তার জীবনটাকে এমন ভাবে তৈরি করেছিল। এখন আপনার কাছে প্রশ্ন, যে ব্যক্তি জীবনে একটাও মিথ্যা কথা বলেনি, এই ব্যক্তিকে কখনো হঠাৎই মিথ্যা কথা বলে দিবে? আর যে মিথ্যা কথা বলবে সর্বাধিক বড় মিথ্যা কথা, যেটা আল্লাহর সঙ্গে মিথ্যা কথা, মানে তিনি কি হঠাৎই নিজেকে নবী দাবি করতে পারে? কথা বলেন। একজন ব্যক্তি যে সারা জীবন কখনোই মিথ্যা কথা বলেনি, পৃথিবীর কোন ইতিহাস প্রমাণ করতে পারবে না আল্লাহ রাসূলের 63 বছর জীবনে কোনো একটা কথা মিথ্যা কথা বলেছে, এর কোনো ইতিহাস আছে? জি না। বরং বিরোধী পক্ষ, নবীর শত্রু পক্ষ সবসময় বলতেন ইনি হচ্ছেন আল আমিন, ইনি হচ্ছেন বিশ্বস্ত, তিনি সাদেকুন, তিনি সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলে না, তার আদব আখলাকের সঙ্গে কখনোই বিরোধিতা করেনি। বিরোধিতা তার মেসেজের সঙ্গে হয়েছে, দাওয়াতের সঙ্গে হয়েছে, তার বাহ্যিক জীবনের সঙ্গে কখনো কেউ বিরোধিতা করেনি। আমাদের শত্রুর আমরা বিরোধিতা কোথায় করি ভাই? আমার যদি কোনো শত্রু থাকে, আমরা বিরোধিতা করি তার পরিবার নিয়ে, তার ব্যক্তিত্ব নিয়ে। ও ব্যক্তি চিটার, ও টাকা মেরে খেয়েছে, ও ব্যক্তি প্রতারণা করেছে, আমরা বলি কি বলি না? বলি। কিন্তু আল্লাহর নবীর ক্ষেত্রে তার শত্রুপক্ষ কখনোই তার জীবনের কোনো ঘটনা নিয়ে বিরোধিতা করেনি। আর আপনাকে প্রথমে একটা কথা বলেছি, কোনো ব্যক্তির কোনো কিছু হয়ে ওঠা এটা একদিনে ঘটা সম্ভব নয়। ধীরে ধীরে মানুষ বিভিন্ন জার্নি করে, সাফার করে তারপরে সেই জায়গাতে পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিচ্ছেন, সেই সময় আল্লাহ নবীর উপরে 2টা অভিযোগ করেছিল। কয়টা? কথা বলেন। 2টা অভিযোগ। এক, আল্লাহ নবীর উপরে কোরআনের কোনোই অবতীর্ণ হচ্ছে না, বরং এগুলো সব কবিতা। কি বললাম? কবিতা। আর 2 নম্বর, আল্লাহ রাসূলকে বলতো যে মুহাম্মদ তিনি পাগল হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। কটা অভিযোগ ছিল সেই সময়? 1400 বছর আগে চলে যান। যখন কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে, বিরোধীরা বলেছিল এক, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে নবী নন, তিনি একজন পাগল। 2 নম্বর, তিনি নবী নন, বরং তিনি একজন কবি, তিনি কবিতা পড়ে মানুষকে শোনাচ্ছে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 32 থেকে পরপর আল্লাহ ঘটনা বর্ণনা করেছে। সূরা আম্বিয়ার 5 নম্বর আয়াতে আল্লাহ ঘটনা বর্ণনা করেছে। সূরা ইউনূস আয়াত নম্বর 16 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দৃষ্টান্ত অভিযোগকে খণ্ডন করে আল্লাহ বলছে, ফাকাদ লাবিস্তু ফিকুম উমরা মিন কাবলিহি আফালা তাকিলুন। আল্লাহ জবাব দিয়ে বলছে, চমৎকার কথা বলেছে, যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছো যে তিনি একজন কবি। এগুলো কোরআন নয়, আমার ওহী নয়, এগুলো কবিতা। শুধু কি কবিতা? যদি কবিতাই হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যেই তো একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছে, আফালা তাকিলুন, তোমরা তারপরেও কি বিষয়টা কিনে চিন্তা করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কবি বলছে, এই কোরআনটা আসলে কোরআন নয়, এটা কবিতার গ্রন্থ। আল্লাহ এই জন্য বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যেই তো ছিল, তার শৈশব, তার কৈশোর, তার যৌবন তোমাদের মধ্যে অতিবাহিত হয়েছে। তোমরা কি কখনো দেখেছো মুহাম্মদ কখনো কবিতা চর্চা করছে, কখনো কবিতা পড়ছে, কখনো কোনো শিক্ষকের কাছে কবিতা শিখেছে? তোমরা কি কখনো দেখেছো? কথা বুঝতে পারছেন? কারণ একজন ব্যক্তি যদি কবি হয়, তাকে কবিতা পড়তে হবে কি হবে না? কবিতার চর্চা করতে হবে কি হবে না? কোন শিক্ষকের কাছে কবিতা নিতে হবে কি হবে না? আল্লাহ এই জন্য বলছে, তোমরাই তো দেখেছো মুহাম্মদকে, সে এতিম ছিল, সে কি কখনো কবিতা পড়েছে, কখনো কবিতা পাঠ করেছে, কোনো কবিতা মানুষের কাছে শুনিয়েছে? এর আগে তো কখনো শোনায়নি। তাহলে মুহাম্মদ যে এখন কবিতা পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে? ধরে যদি নিয়ে কোরআনটা কোরআন না, এটা কবিতার গ্রন্থ, তো একজন ব্যক্তি হঠাৎই কোনো কোরআন বা কোনো কবিতা তিনি অটোমেটিক নিয়ে আসতে পারেন না, বরং এই কবিতা আনার জন্য কোনো সোর্স প্রয়োজন আছে না নাই? কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে কখনো জীবনে কবিতা বলেনি, যখনই নবুয়ত পাচ্ছে তখনই কবিতা আসছে কোথা থেকে? নিশ্চয় তার কোনো শিক্ষক আছে। সেই শিক্ষকের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
কেন একজন ব্যক্তি হঠাৎই ঘুম থেকে উঠে কবি হওয়াটা সম্ভব নয়। এত এত কোরআনের আয়াত নিয়ে আসছে, এটা সম্ভব নয়। আল্লাহ তার জন্য বলছেন যে তোমাদের মধ্যে তো মোহাম্মদ ছিল, তার শৈশব কেটেছে, তার কৈশোর কেটেছে, তার যৌবন কাটেছে, কখন তো এখন মোহাম্মদ যে কথাগুলো বলছে এর পূর্বে তো কখনোই বলে নাই। ভাই নবী ইব্রাহিমের কথা কোরআন মাজিদে আছে না নাই? আল্লাহ রসুলের জন্ম থেকে নবী ইব্রাহিমের জন্মের ফারাক হচ্ছে 1500 বছর। আল্লাহ রসুল 1500 বছর পর এসে নবী ইব্রাহিমের ঘটনা এত পুঙ্খানুপুঙ্খ তিনি বলছেন কিভাবে? এটাকে বলা সম্ভব? নিশ্চয় কোনো সোর্স আছে, তিনি অন্য কোনো জায়গা থেকে শিখছেন। কোথা থেকে শিখছেন? দুনিয়াতে কি আমাদের নবীর কোনো শিক্ষক ছিল? না, ছিল না। তার মানে বুঝতে হবে তিনি অন্য কোনো জায়গা থেকে শিখছে। সেই শেখার জায়গাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী তথা আল কোরআন তার উপরে অবতীর্ণ হচ্ছে, তিনি মানুষের কাছে সেগুলো বলছে। ভাই আমার কথা বুঝতে পারছেন? একজন মানুষ সে যদি বিজ্ঞানী হবে তো বিজ্ঞানী হয়, সে কখনো কবি হতে পারে না। যে কবি সে কবি হয়, সে বিজ্ঞানী হয় না। যে নেতা শুধুমাত্র সে নেতাই হয়। কিন্তু আমাদের নবীর জীবনীটা দেখেন, তিনি যেমন বিজ্ঞানী ছিলেন, যেমন দার্শনিক ছিলেন, যেমন রাজনীতিবিদ ছিলেন, যেমন অর্থনীতিবিদ ছিলেন, যেমন সমাজনীতি বুঝতেন। পৃথিবীতে কোনো মানুষের উদাহরণ দিতে পারবেন যে একজন মানুষ সমস্ত বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পেরেছে? ভাই সম্ভব? সম্ভব নয়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ পরিচালনা করছে, এই পরিচালনা কে করছেন? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সেই নবীর উম্মত যিনি 40 বছরে নবুয়ত পেয়েছেন, আর তার নবুয়ত দিয়ে পুরো বিশ্বকে তিনি জয় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে আমাদের নবীর শেষ পর্যন্ত আনুগত্য অনুসরণ করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল তিনি মৃত্যুর সময়ে যখন একদম শায়িত আছে, সূরা নাসের 666 নম্বর হাদিস, তিনি বলছেন বারবার, ইয়া উম্মতি, হে আমার উম্মত, তোমরা as-সালাত, সালাতকে হিফাজত করো। বা আল্লাহ রাসূলের শেষ কথা কি কথা বলেন? সালাত। কি ভাই বলেন তো একবার? সালাত মানে জানেন? সালাত মানে কি? নামাজ। নামাজ তো ফার্সি ভাষা রে ভাই, সালাত হচ্ছে আরবি ভাষা। সালাতের যদি বাংলা অনুবাদ করেন হবে দোয়া, রহমত, ক্ষমা। কি বললাম? সালাত মানে দোয়া, রহমত, ক্ষমা। আল্লাহ রাসূলের শেষ বাক্য কি ছিল? উম্মতকে বলছে যে আমার উম্মত তোমরা সালাতকে হেফাজত করো, নামাজ কায়েম করো, নামাজকে পরিত্যাগ করো না। ভাই বলুন তো আল্লাহ রাসূলের শেষ কথাটা আমরা কতজন আমল করি? একটু হাত তোলেন তো, কতজন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর মজলিস। আলহামদুলিল্লাহ, এক মজলিসে এতজন সালাতি তথা নামাজি ব্যক্তি আছে, এটা ভাবতেও অবাক লাগে। আলহামদুলিল্লাহ, কারণ এমন মজলিস পাওয়া খুব কম আছে যে এতজন সালাত আদায় করে, নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন সালাত হচ্ছে এমনই একটি ইবাদত যেটা ব্যতিক্রম ধর্মী ইবাদত। এই ব্যতিক্রম ধর্মী ইবাদতের সঙ্গে অন্য কোনো ইবাদতের সংমিশ্রণ ঘটে না। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের কোনো অসুবিধাকেও বোঝে না, কোনো অসুবিধা বোঝে না। আপনি যতই কষ্টের মধ্যে থাকেন, যতই দুঃখের মধ্যে থাকেন, সালাতের যদি ওয়াক্ত চলে আসে আপনাকে সালাত আদায় করতে হবে কি হবে না? কথা বলেন। অবশ্যই আপনাকে সালাত তথা নামাজ আদায় করতেই হবে। নামাজ মানুষের কোনো অসুবিধা বোঝে না। হজ একটা ইবাদত, কিন্তু হজ এই ইবাদতটা মানুষের কি বোঝে? অসুবিধা বোঝে। মানে ধরুন শাইখ, তার প্রচুর টাকা, তার হজ খরচ হয়ে গেছে, কিন্তু সে হজ করতে অক্ষম, তার শারীরিক দুর্বলতা। শেখ যদি আমাকে বলে যে রুহুল আমিন ভাই এই টাকা নিন, হজ করে আসেন, আমি হজ করে চলে আসছি, এই হজটা শেখের নামে হবে কি হবে না? কথা বলেন। হয়ে যাবে। একজন নারী সে প্রেগনেন্ট আছে তথা বাচ্চা আছে পেটে, এমতো অবস্থাতে রমজান মাস চলে এসেছে, এখন রমজান মাসে সে সিয়াম পালন করতে পারছে না, এখন সে যদি কিছু টাকা যদি দিয়ে দেয়, ফিদিয়া দিয়ে দেয়, ভাই বলুন তো এই সিয়ামটা তার নামে লেখা হবে কি হবে না? হয়ে যাবে। তার মানে বলছে হজ এই ইবাদতটা মানুষের অসুবিধা বোঝে। ভাই কি সমস্যা ভাই? এই ভাই কি সমস্যা? চাচা কি ব্যাপার চাচা? বসে পড়েন, উঠবেন না। আর কেউ যদি ওঠে না, লুঙ্গি ধরে টানবেন, খুলে যাবে, উঠতে দেবেন না। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতটা মানুষের কোনো অসুবিধায় বোঝে না। রোজা তথা সিয়াম মানুষের অসুবিধা বোঝে।
হজ মানুষের অসুবিধা বোঝে, কিন্তু নামাজ মানুষের কোনো অসুবিধা বোঝে না। আপনি যে মতো পরিস্থিতিতে আছেন সে অবস্থায় আপনাকে সালাতের ওয়াক্ত যদি চলে আসে, সালাত আদায় করতে হবে কি হবে না? কথা বলেন। আপনি হসপিটালে আছেন, অপারেশন করা হয়েছে, এখন আপনাকে যদি আযান দেয় নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়তে হবে। সূরা নিসা আয়াত নম্বর 4, দাঁড়িয়ে থেকে সালাত আদায় করা আপনি বাধ্য। যদি আপনি স্বাভাবিক থাকেন, কিন্তু আপনি স্বাভাবিক নেই, অসুস্থ আছেন, দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে পারছেন না, শক্তি নেই, আপনাকে বসে সালাত আদায় করতে হবে। যদি বসার সামর্থ্য না থাকে শুয়ে শুয়ে সালাত আদায় করতে হবে। চিত হয়ে শুয়ে সালাত আদায় করতে পারছেন না, ডান দিকে কাত হয়ে শুয়ে আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাতের কোনো মাপ নেই, সমস্ত কিছুর মাপ হতে পারে, কিন্তু একজন পুরুষ মানুষের জন্য নামাজের কোনো মাপ নেই। মহিলাদের জন্য আছে, 2 দিন 3 দিন 4 দিন যখন সে পিরিয়ড অবস্থায় থাকবে সেই সময় মাপ আছে, কিন্তু কোনো পুরুষ ব্যক্তির সালাত মাপ আছে এমন কোনো ওয়াক্ত বা সময় নাই। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করার জন্য দুনিয়াতে ফেরেশতা জিবরাইলকে পাঠাননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে নিয়ে চলে গেছে। কোথায়? কথা বলেন। হজ কোথায় ফরজ হয়েছে? দুনিয়াতে। কোরআনের আয়াতের মাধ্যমে। সিয়াম তথা রোজা কোথায় ফরজ হয়েছে? দুনিয়াতে। পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 83 আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম তথা রোজাকে ফরজ করা হলো দুনিয়াতে। কিন্তু সালাতের বিষয় যখন এসেছে, নামাজের বিষয় যখন এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইলকে মাধ্যম নেন নাই, বরং আল্লাহ স্বয়ং তার নবীকে আসমানে নিয়ে চলে গেছে। তারপর আল্লাহ সরাসরি আমাদের নবীকে সালাত তথা নামাজকে ফরজ করেছে। নামাজের গুরুত্ব দেখেছেন দুনিয়াতে না, কোথায়? আসমানে ফরজ করেছেন, দুনিয়াতে ফরজ করেন নাই। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত মানুষ সবচাইতে যত ইবাদত করুক না কেন, মৃত্যুর পরে কিয়ামতের মাঠে প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা কিসের? কথা বলেন। সালাতের তথা নামাজের। সূরা নাসাই 466 নম্বর হাদিস, আল্লাহর নবী তিনি বলছেন যে মানুষ যখন মৃত্যুর পর কিয়ামতের মাঠে উঠবে, প্রথম হিসাব নেবে সালাতের। যে সালাত ঠিক আছে তার বাকি আমল তারপরে দেখা হবে, সালাত নেই বাকি কোনো আমলে মূল্য নেই। কুরবানি এটা ফরজ নয়, কুরবানি ফরজ নয়। কুরবানির হিসাব কখন নেওয়া হবে? যদি সালাত ঠিক থাকে তবে কুরবানির হিসাব আছে, সালাত ঠিক নেই, কুরবানির তার হিসাব নেই। আজকে যে লাখ লাখ টাকা দান করেছেন, হাজার হাজার টাকা দান করেছেন, যদি সালাত তথা নামাজ ঠিক থাকে তবে এই দানের নেকি আপনি পাবেন। সালাত যদি না থাকে বা দানের নেকি আপনি পাবেন? কথা বলেন, জোরে বলেন না। আলোচনা আপনাদের কাছে খুব কঠিন মনে হবে, কারণ আমরা অনেকে সালাত তথা নামাজ পড়ি না, আর নামাজের যে কি গুরুত্ব আমরা এটাও জানি না। কারণ ঘুষখোরের সামনে যদি ঘুষের ওয়াজ করি, ভাই তার ভালো লাগবে না বোরিং লাগবে? কথা বলেন। তার খারাপ লাগবে, যে কি বলে, মানে আমাকে বলছে নাকি, আমাকে বললো নাকি, এমন একটা মনে হবে। সালাত এটা এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে কে কাফের আর কে মুমিন এটা পার্থক্য হয়। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 256 আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে দিল এই ব্যক্তি কাফের হয়ে গেল। কি হয়ে গেল? ভাই আমি বলেছি, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি কি? সে আর মুসলিম নয়, সে ব্যক্তি কাফের। যত আপনার নাম আব্দুল্লাহ হোক, আব্দুর রহমান হোক, আপনার নাম যাই হোক না কেন, যদি আপনার নাম মুহাম্মদ এটাও হয়, তারপরে যদি নামাজ না পড়েন আপনি মুসলিম না কাফের? কথা বলেন। আপনি পরিষ্কার কাফের। আপনার বাংলাদেশে ভোটার কার্ডে মুসলিম নাম থাকতে পারে, আল্লাহর খাতাতে আপনি আর মুসলিম নেই। কারণ সালাত হচ্ছে এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল তিনি বলছেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2428 তিনি বলছেন, কিয়ামতের মাঠে মানুষের যখন বিচার করা হবে, মানুষকে যখন তোলা হবে, যারা বেনামাজি নামাজ পড়ে না তাদের হাসর হবে 1 নম্বর মিস্টার ফেরাউনের সঙ্গে। তার সঙ্গে ফেরাউন।